কেমন মেঘ করে এলো। ওদিকে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, আর কতক্ষণ মাছ ধরবে? আহা গিন্নি, নৌকাতে একটু শান্ত হয়ে বসো দেখি। কাল তো আবার হাটবার। বেশি করে মাছ না নিয়ে যেতে পারলে মহাজন বেশ চটে যাবে। সারাক্ষণ তোমার শুধু ব্যবসার কথা। ঘরে যতটুকু একটা মেয়েকে রেখে এসেছি, সে নিয়ে তোমার একটুও খেয়াল নেই। কি যে বলো না গিন্নি, আমি কি আর সাধে ব্যবসা নিয়ে ভাবি? যা কামাই করি তা তো তোমাদের জন্যই করি। বেশ, এই শেষবার জাল ফেলবো। যা মাছ উঠবে তাই নিয়ে বাড়ি ফিরে যাব। সুমন মাঝ নদীতে জাল ফেললো। তখনই নদীতে ভয়ঙ্কর ঝড় উঠে এলো। এ কি সর্বনাশ হলো! মাঝ নদীতে ঝড় এলো, এবার কি হবে? ভয় পেও না গিন্নি, কিচ্ছু হবে না। শান্ত করে নৌকাতে বসো। নদীর পানি তো ফেঁপে উঠেছে। আমার খুব ভয় করছে। মেয়েকে যে বাড়িতে রেখে এসেছি। সাথে সাথে নদীর পানি ফুলে উঠে নৌকা ডুবিয়ে দিতে লাগলো। হাই হাই, এ কি হচ্ছে? আমার হাত ধরো গিন্নি। আমি মনে হয় বাঁচবো না। তুমি আমার মেয়েকে দেখে রেখো। ভয় পেও না গিন্নি, আমার হাত শক্ত করে ধরো। আমি সাঁতরে সাঁতরে তোমাকে তীরে নিয়ে যাচ্ছি। সুজন মালার হাত ধরে নদীতে সাঁতরাতে লাগলো। ঠিক তখনই এক বড় ঢেউ এসে মালাকে সেখান থেকে নিয়ে চলে গেল। এ কি হলো? গিন্নি, কোথায় তুমি? এ আমার কি সর্বনাশ হলো? আমার গিন্নি আমার ছেলে চলে গেল। এবার আমার কি হবে? আমার মেয়েটার কি হবে? কেঁদো না সুজন ভাই, মেয়েটার কথা ভাবো। এবার তো ওকে তোমাকেই দেখতে হবে। আমি কি করে থাকবো বলো ভাই? মা মরা মেয়েকে আমি কি করে আগলে রাখবো? গিন্নি যে আমায় একদম একা ফেলে রেখে চলে গেল। কেঁদে কোনো লাভ নেই ভাই, তুমি শক্ত হও। বাড়িতে ফিরে যাও। মেয়েটা বাড়িতে একা আছে, চলো আমার সাথে। জসিম সুজনকে বাড়িতে নিয়ে গেল। সুজন গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে লাগলো। মা, তুই যে আজ মাহারা হয়ে গেলি, আমি তোকে কি করে বড় করব? কেঁদো না সুজন ভাই, এবার থেকে তো তুমি ওর মা, তুমি ওর বাবা। এই জেলে পাড়ার সবাই মিলে তোমার মেয়েকে আমরা বড় করব। ওকে নিয়ে তুমি অত ভেবো না। কাঁদিস না মা, কাঁদিস না। আমি তো আছি, আমি তোকে বড় করব। সুজন তার ছোট্ট মেয়ে ঋতুকে জড়িয়ে ধরল। মালা রাতটা শাকচুন্নি হয়ে সুজনের উঠোনের তেঁতুল গাছে বসেছিল। কাঁদিস না মা, তুই বড় না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। যতদিন তুই বড় না হবি ততদিন আমি